পরিকল্পনাকারী। প্রতিযোগী 40 জন অংশগ্রহণ করেছিলেন। এই 40 জনের মধ্য থেকে আমরা 9 জনকে ইএস কার্ড দিব, যারা আগামীকালকে ঢাকায় গিয়ে আগামী শনিবারের দিন সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং ওস্তাদ যারা আছেন, শিক্ষক যারা আছেন, আপনাদের জন্য দু একটি কথা বলছি। সেটা হলো আলহামদুলিল্লাহ দেখা গিয়েছে যে অনেকে লুকমা ছাড়াই পড়েছে, যে তাজউইদের দিকটা, সিফাতের দিকটা অনেক বেশি খেয়াল করতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লামের এ ধরনের কিন্তু কোনো মুজিজা আল্লাহ দেন নাই। কি মুজিজা দিয়েছেন? সেটা একটাই মুজিজা, সেটা হচ্ছে আল কোরআন। বড় অদ্ভুত একটি বই, এটা কিতাব। লহে মাহফুজে এই কোরআনটা সংরক্ষিত ছিল। জিবরিল আলাইহিস সালাম ধীরে 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 আল্লাহ রসুলের কাছে অনেক বছর ধরে এই কোরআনটা নাজিল করেছেন। আপনি দেখেন যে কি একটি বই, কি একটি কিতাব। হজরত উমরের মতো দুর্দান্ত প্রতাপশালী সে সময়ের, আপনি দেখেন যে এই জামার কিছুদিন আগে যে জামানাটা পার করেছে, সে সময় অনেক বড় বড় ক্যাডার মাফিয়াদের নাম শুনিনি আমরা? তো সেই সময় আরব সমাজে মানে ভয়ানক একজন মানুষ ছিলেন, নাম জানেন? হজরত উমর। ওনাকে ভয় পায় না, এই ধরনের কোনো মানুষ সেই সমাজে ছিল না। তো সে হজরত উমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য উনি রওনা হলেন, যে আল্লাহ রসুলকে বাঁচিয়ে রাখা যাবে না। তিনি যখন ইসলাম গ্রহণ করেননি তার আগে উনি রওনা হলেন। যাওয়ার পথে শুনছেন ওনার বোন, বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওনার বোন কী যেন পড়ছেন, সুললিত কণ্ঠে পড়ছেন। তো উনি যতই শুনছেন আবেগ আপ্লুত হচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। তারপর বোনের কাছে এলেন, বললেন যে তুমি কি পড়ছো? তো এটাই আল্লাহ রসুল আমাদের জন্য নিয়ে এসেছেন, কোরআন। তাহলে চিন্তা করেন কি এমন মানে মহান গ্রন্থ, যে মহান গ্রন্থ সংস্পর্শে কিছু আয়াত শোনার কারণে একজন প্রতাপশালী একজন মানুষ, মানে ভয়ানক পাথর সময়টা মানুষ একদম মানে মোমের মতো গলে গেলেন। সে কোরআন আমাদের মাঝে। আমি যখন চিন্তা করি যে এর মজেজাগুলো কি, কোরআনের মজেজাগুলো কি, কোরআনের মজেজা আপনারা নিজেরাই চিন্তা করেন। আপনার মন অস্থির হচ্ছে, আপনি কোরআন পড়েন। আমি আমার রুগীদেরকে বলি যে আপনাকে ভালো লাগছে না, কোরআন পড়েন, আপনাকে সঙ্গ দিবে কোরআন। সেটা হচ্ছে আপনি বিপদগ্রস্ত বা আপনার মন খুব বিক্ষিপ্ত, কোরআন পড়েন। দেখেন মনে হবে, আমার যেটা হয় যে মনে হয় আল্লাহ আমাকে উদ্দেশ্য করে এই 17তম প্রতিযোগিতা এই 2024 সালে হচ্ছে পিএসপির। এই পিএসপি কোরআনের আলো আজ থেকে 17 বছর আগে যিনি এই রাজশাহীর মাটিতে নিজেই এসেছিলেন, হাফেজ কারি, আন্তর্জাতিক মানের হাফেজ আবু ইউসুফ, তিনি এই রকমের একটি জান্নাতি গাড়ি স্টার্ট দিয়ে উনি এই বছরেই উনি দুনিয়ার থেকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন।